সিসিটিভি ফুটেজে দেখা যায় শনিবার মধ্যরাতে 5 যুবক দুটি মোটরসাইকেলে এসে একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। গাড়িটি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়ানো ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার সকালে ঢাকা বরিশাল মহাসড়কে মাদারীপুরের গোপালপুরে গাছের গুঁড়ি ফেলে ও গাড়ির টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয় নাশকতাকারীরা। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মহাসড়ক থেকে গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ময়মনসিংহে দুর্বৃত্তদের আগুনে পড়ল একটি কাভার্ড ভ্যান। নগরীর আকুয়া বাইপাস এলাকায় শনিবার রাতে চালক কাভার্ড ভ্যানটি রাস্তার পাশে দাঁড় করিয়ে বাড়ি চলে যায়। পরে নাশকতাকারীরা আগুন ধরিয়ে দিলে সেটি পুড়ে যায়। গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা, তবে প্রতিষ্ঠানটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে শনিবার রাতে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় বিশ্বাস গার্মেন্টসের সামনে দাঁড়িয়ে থাকা ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় বাসের ভেতরে ঘুমাচ্ছিলেন চালক। হঠাৎ আগুনের তাপে তার ঘুম ভেঙে যায়। এরপর দ্রুত বাস থেকে নেমে আসেন তিনি। নাশকতার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারেন বলে ধারণা পুলিশের। একদল দুর্বৃত্ত অনেক বড় বড় 5টি গাছ কেটে এই রাস্তাটা অবরোধ করে। খবর পেয়ে আমরা যৌথ বাহিনীর সমন্বয়ে, সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের সমন্বয়ে আমরা এখানে আসি এবং আমরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সহযোগিতা আমরা প্রায় 2 ঘন্টা পরিশ্রম করে এই রাস্তা থেকে গাছগুলো অপসারণ করতে পেরেছি। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় সোমবার। রায়কে ঘিরে দুষ্কৃতিকারীদের নাশকতা ঠেকাতে তৎপরতা বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।